আগামীকালকে যে আমাদের কর্মসূচিটা ছিল বারাসাত ব্যারিকেডের অংশ হিসাবে মহাখালী সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি, সেখানে 2:30টা নাগাদ মন্ত্রণালয় থেকে আমাদের প্রতিনিধি দল ডাকা হয়। সেখানে আমাদের 12 বিশিষ্ট একটি প্রতিনিধি দল যায়। মন্ত্রণালয়ে আলোচনার মাধ্যমে তারা আমাদের এটা জানায় যে 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটি করা হবে। সেই কমিটির যখন অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি আমাদের প্রতিনিধিরা চায়, তখন তারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে তালবাহানা শুরু করে। তারই ধারাবাহিকতায় কালকে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন কর্মসূচি ঘোষণা দেই। সেই কর্মসূচিটা ছিল ক্লোজ ডাউন তিতুমির, অর্থাৎ তিতুমির কলেজে কোনো প্রকার ক্লাস পরীক্ষা চলবে না। এটা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়। আমরা বিশ্ববিদ্যালয় চাই, এটা আসলে অনেক যৌক্তিকতা আছে। আমাদের তিতুমিরের সার্বিক দিক বিবেচনা করলে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে। ঢাকা উত্তর সিটির মধ্যে ভৌগোলিক দিক বিবেচনা করে ঢাকা উত্তর সিটির মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। আপনারা জানেন যে শিক্ষা নিয়ে যে বাণিজ্য, ঢাকা উত্তর সিটির মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দিয়ে ভরপুর, কিন্তু এখানে এই শিক্ষা বাণিজ্য চালানোর জন্য এই উত্তর সিটিতে ভৌগোলিক অবস্থায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় দেওয়া হয় না। ঠিক আমাদের ক্যাম্পাসে যে সার্বিক দিক বিবেচনা করলে আমাদের প্রশাসনিক অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা, হল সুবিধা সব দিক দিয়ে বিবেচনা করলে, আমাদের ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট সব দিক দিয়ে বিবেচনা করলে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে। তিতুমির কলেজে এমনকি ইন্টারমিডিয়েটও নাই, তাহলে একটা কলেজে ইন্টারমিডিয়েট না থাকা সত্ত্বেও এটা কলেজ নাম হয় কেমনে? ভাই, আরেকটা বিষয় হচ্ছে আজকে সরকারের প্রতিনিধিদের সঙ্গে, অর্থাৎ সরকারের সঙ্গে আপনাদের কোনো আলোচনায় বসার কথা আছে? জি, তারা জানিয়েছে আজকে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যে উপদেষ্টারা আছে তারা একটা ইন্টারনাল মিটিং করে আমাদের আবার প্রতিনিধি দল ডাকবে। তারা ডেকে তাদের সিদ্ধান্ত তারা জানিয়েছে। আপনাদের কতজনের প্রতিনিধি দল যেতে পারে? 12 জনের প্রতিনিধি। যদি এই সিদ্ধান্ত না হয়, আপনারা যে দাবি দেওয়া, সেক্ষেত্রে আপনারা আর কোনো বৃহৎ কর্মসূচি দিবেন কিনা? আর আজকে তো আপনারা সড়কে কিংবা রেলপথ অবরোধে নাই। আপনারা জানেন বিগত 3 মাস থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো আশানুরূপ ফল পাইনি। কিন্তু কালকে যখন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ তারা ইন্টারনাল মিটিং করে আমাদের সিদ্ধান্ত জানাবে, এই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই কলেজটা অনেক ঐতিহ্যবাহী কলেজ, অসংখ্য বিশ্ববিদ্যালয় বাংলাদেশে হয়ে গেছে, এখন 63টা পাবলিক বিশ্ববিদ্যালয়। তিতুমির নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই, এই কলেজ ঐতিহ্যবাহী না রেখে আপনার নতুন কোনো বিশ্ববিদ্যালয় দাবি করতে পারতেন, কিন্তু এটাই কেন? তিতুমির নামে কোনো বিশ্ববিদ্যালয়, তিতুমির নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভাই, একটা কোশ্চেন আছে, শুনবেন? আচ্ছা, কোশ্চেন শেষ হচ্ছে আপনার ইউনিভার্সিটি কনভার্সন, এটা একটা প্রসেস আমরা দেখেছি, এর আগেও হয়েছে, জগন্নাথের বেলাও এরকম হয়েছে, এবং এগুলো ধরেন হচ্ছে এক ধরনের একটা পলিটিক্যাল ডিসিশনের দরকার। এই যে ইন্টারনাল মিটিং সাথে এখন এই পুরো প্রসেসের মধ্যে আপনাদের অংশগ্রহণ কতটুকু, আপনাদের সাজেশন কি, আপনারা কি আপনাদের এই দাবিটার যৌক্তিকতা আপনারা গভর্নমেন্টকে বোঝাতে পেরেছেন কিনা, আপনারা কনভিন্স কিনা, এবং আপনারা এই বিষয়ে কিছু পরামর্শ দেন? হ্যাঁ, এবং আপনাদের আন্দোলনের পার্টটা এই সময় কি থাকবে? আজ আপনারা বলছেন ক্লোজ ডাউন, আগামীকাল, তারপর দিন, এই সময়টা পর্যন্ত আপনারা কি কি করবেন, এই বিষয়টার একটা স্পষ্ট করে বলবেন। একটু জোরে বলেন। 1997 সাল থেকে 2024 এই পর্যন্ত 27 বছর ধরে আমরা বলতেছি যে তিতুমির কলেজ একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিক দাবিদার। সেখানে যদি আপনি পলিটিক্যাল ইস্যুর দিকে তাকান, 2005 সালেই তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ হয়, কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্তের জন্য এটা আটকে গেছে কোনো কারণে। তারপর যদি লক্ষ্য করেন 2008, 2011, 2014, সর্বশেষ 2024 সালে এই আন্দোলন আবার চলমান শুরু হলো। তো সেই জায়গা থেকে আমরা এটাকে কেন তিতুমির কলেজকে কেন তিতুমির বিশ্ববিদ্যালয় করা প্রয়োজন, এর যৌক্তিক দাবি দফা বা
রূপরেখা প্রণালী আমরা 94 পেজের ফাইলের মাধ্যমে রাষ্ট্রকে বারংবার হস্তান্তর করে আসছি, বারংবার জানিয়ে আসছি আমাদের সাথে বসুন, কিন্তু আমরা আসলে ফল পাইনি। এখন আমাদের পরবর্তী সিদ্ধান্ত হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর, ছাত্র জনতার সিদ্ধান্ত এখন তৈরি হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের বারাসাত ব্যারিকেড কর্মসূচি সড়ক রেলপথ যেটা ব্যারিকেড থাকার কথা, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপর ভিত্তি করে, তার সিদ্ধান্ত জানার ইচ্ছা পোষণ করে আমরা আজকের দিনটা সেটা কিন্তু বিরত রেখেছি। তার যদি সিদ্ধান্ত আশানুরূপ না হয় তাহলে ছাত্র সমাজই সিদ্ধান্ত দিবে যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনার একটা প্রশ্ন আছে যে আসলে আজকে আপনাদের প্রতিনিধি দলের সঙ্গে কখন কথা বলবে? একটু দাঁড়ান। আমাদের সিদ্ধান্ত না আসে বা তারা যদি সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয় তাহলে সেই সিদ্ধান্ত ছাত্র সমাজ নেবে। ক্যাম্পাসে কি কোনো কর্মসূচি চলছে এখন? এটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে, যার মাধ্যমে ক্যাম্পাসে অফিস চলবে না, ক্লাস চলবে না, পরীক্ষা চলবে না। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে পরিস্থিতি বিবেচনা করে। থ্যাংক ইউ। দর্শক, এই মুহূর্তে আসলে তিতুমুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলে এই মুহূর্তে তাদের আমাদের ক্যাম্পাস 1968 থেকে আজকে 2024 চলমান। আমাদের ক্যাম্পাসে আজ পর্যন্ত এত প্রশাসন কোনোদিন আমরা দেখিনি। ছাত্রলীগ এত ফেসিস্ট করেছে, আমাদের সাথে এত অত্যাচার জুলুম করেছে, তাদের আমাদের ছাত্রদের রক্ষা করতে এত প্রশাসন কোনোদিন আসেনি। কেন আজকে ছাত্রদের যৌক্তিক দাবি দাবা কমাইছে রাখা অবস্থায় তারা ক্যাম্পাসে অবস্থান নিল, সেটা কিন্তু রাষ্ট্রের কাছে থাকবে অবশ্যই। এটা কি ছাত্র সমাজের বিরুদ্ধে না, ব্রিটিশ সরকারদের কোন আত্মা কি এখানে ভর করেছে কিনা, এই সিদ্ধান্ত ছাত্ররা নিবে। ধন্যবাদ। আপনি কোনো দায়িত্বে আছেন? সাধারণ শিক্ষার্থী নাকি আপনাদের তো বিভিন্ন কমিটি আছে 12টা আমি তিতুমির ঐক্যের কার্যনির্বাহী কমিটির সদস্য।